কি জিনিস ভেন্ট্রিকেল গুলা ব্রেনের, বলো তো? কি কি ভেন্ট্রিকেল আছে? lateral ventricle, third and fourth ventricle. তারপর স্পাইনাল থার্ড আর ফোর্থ ভেন্ট্রিকেল। ঠিক আছে, ভেন্ট্রিকেল গুলা কি জিনিস? ক্যাভিটি, তাই না? এগুলা কি? ফ্লুইড ফিল্ড ক্যাভিটি located within central nervous system. ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, তো কি ফ্লুইড থাকবে এখানে? সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে ভেন্ট্রিকেল গুলা কি জিনিস? এগুলো হচ্ছে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি লোকেটেড উইদিন দা ব্রেন। কি কি ক্যাভিটি আছে বা কি কি ভেন্ট্রিকলস আছে? এই যে দেখো, দুই পাশে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকলস, তাই না? তারপরে থাকে থার্ড ভেন্ট্রিকেল, তারপরে ফোর্থ ভেন্ট্রিকেল। এই ল্যাটারাল ভেন্ট্রিকেল দুইটা, এখানে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের মাধ্যমে থার্ড ভেন্ট্রিকুলের সাথে কমিউনিকেট করে। আর থার্ড ভেন্ট্রিকেলটা কি করে? সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকেলের সাথে কমিউনিকেশন করে। সেরিব্রাল অ্যাকুইডাক্ট এটা কোথায় থাকে? মিড ব্রেনে। মিড ব্রেনে, হ্যাঁ। আচ্ছা, আর ফোর্থ ভেন্ট্রিকেল যেটা, সেটা দেখো কন্টিনিউয়াস থাকবে কার সাথে? সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড। ঠিক আছে, এই যে ফোর্থ ভেন্ট্রিকেল, এটার নিচে কমিউনিকেশন থাকবে সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড। আবার এটার আরেকটা কমিউনিকেশন থাকে সাবঅ্যারাকনয়েড স্পেস। সাবঅ্যারাকনয়েড স্পেস এটা তো জানো নাকি? জি ম্যাম। আচ্ছা, এই সাবঅ্যারাকনয়েড স্পেসের সাথে কমিউনিকেশন থাকে কি দিয়ে? তিনটা ফোরামিনা। কি কি? Foramen of Magendie and foramen of Laschka. যেটা মিডিয়ান ওপেনিং সেটা হচ্ছে ফোরামেন অফ ম্যাজেন্ডি, রুফে থাকবে এগুলা না। আর দুইটা ল্যাটারাল ওপেনিং ফোরামেন অফ লাস্কা, এইটার মাধ্যমে সাব অ্যারাকনয়েড স্পেসের সাথে কমিউনিকেশন থাকবে। আচ্ছা, এখানে দেখো সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ডের একটা ক্যানেল। এই ক্যানেলটা নিচে কার সাথে, নিচে কি হয়? একটা স্মল ডায়ালেটেশন হয়। এটাকে কি বলে? টার্মিনাল ভেন্ট্রিকেল। ঠিক আছে, সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড নিচে একটা ডায়ালেটেশন হয় লোয়ার এন্ডে, এটাই টার্মিনাল ভেন্ট্রিকেল। বুঝে গেল? এই যে দেখো দুই পাশে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, সো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা এটা আসলো থার্ড ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেশন করলো। তারপর থার্ড ভেন্ট্রিকলের পরে হচ্ছে মিড ব্রেনের সেরিব্রাল অ্যাকুইডাক্ট, তার নিচে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল কন্টিনিউয়াস হলো সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড, যেটা শেষ হবে বাই টার্মিনাল ভেন্ট্রিকল। বোঝা গেল? এই ভেন্ট্রিকল গুলা কন্টেন্ট সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, আর এগুলা কি দিয়ে লাইন করা থাকে? এপেন্ডাইমা। অ্যাপেন্ডাইমা। অ্যাপেন্ডাইমা গুলা কি জিনিস? নিউরোগ্লিয়াল সেল। নিউরোগ্লিয়াল সেল। এগুলো হচ্ছে সিম্পল সিলিয়াটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেটা লাইন করে থাকবে ভেন্ট্রিকুলার ক্যাভিটিকে। ঠিক আছে, ভেন্ট্রিকলস গুলা লাইন করা থাকবে অ্যাপেন্ডাইমা দিয়ে। এই অ্যাপেন্ডাইমা হচ্ছে তোমার নিউরোগ্লিয়াল সেল, যেটা সিম্পল সিলিয়াটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম। এবার আসো ল্যাটারাল ভেন্ট্রিকেল। ল্যাটারাল ভেন্ট্রিকেল কয়টা থাকবে? দুইটা। দুইটা। যে দেখো দুই পাশে দুইটা, দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে দুইটা। ঠিক আছে, এই দুইটা এই যে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে, এখানে একটা দেখো, এইটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। এটা কি কি পার্টস থাকবে? দেখো, এটা একটা সি শেপড ক্যাভিটি, তাই না? সির মতো। মাঝখানে এটা না কিন্তু, হ্যাঁ, এই যে বাইরের যে এটা সি শেপড একটা ক্যাভিটি। এটা থাকবে উইদিন প্যারাইটাল লোব। আমরা ব্রেনের চারটা লোব জানি না? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অসিপিটাল। এই প্যারাইটাল লোবে থাকবে ল্যাটারাল ভেন্ট্রিকেলের ক্যাভিটি আর বডি। আর কি কি থাকে? এটার তিনটা হর্ন থাকে, অ্যান্টেরিয়র হর্ন,
এই যে দেখো সামনেরটা অ্যান্টেরিয়র হর্ন, হ্যাঁ, পেছনে পোস্টেরিয়র হর্ন আর নিচে হচ্ছে ইনফিরিয়র হর্ন। অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন আর ইনফিরিয়র হর্ন। অ্যান্টেরিয়র হর্নটা কোথায় থাকবে? ফ্রন্টাল লোবে। পোস্টেরিয়র হর্নটা থাকবে অসিপিটাল লোবে আর ইনফিরিয়র হর্নটা থাকবে টেম্পোরাল লোবে। বুঝা গেল? জি এই যে ম্যাম। দেখো এটা ল্যাটারাল ভেন্ট্রিকেল, এটা একটা সি শেপড ক্যাভিটি, আর সি শেপড ক্যাভিটির তিনটা হর্ন, অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন আর ইনফিরিয়র হর্ন। অ্যান্টেরিয়র হর্ন থাকবে ফ্রন্টাল লোব, পোস্টেরিয়র হর্ন অসিপিটাল লোব আর ইনফিরিয়র হর্ন থাকবে টেম্পোরাল লোবে। আর এই ল্যাটারাল ভেন্ট্রিকেলটা এই যে সো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, এটা কমিউনিকেশন থাকবে থার্ড ভেন্ট্রিকেলের সাথে। ঠিক আছে, বুঝতে পারছো যেটুকু বললাম? জি ম্যাম। আর কিছু পড়ছো তোমরা ল্যাটারাল ভেন্ট্রিকেলে? আচ্ছা, এই সিএসএফ প্রোডাকশন হয় না? এবং কে কোরয়েড প্রোডাকশন প্লেক্সাস করে? থেকে ম্যাম করয়েড ল্যাটারাল ভেন্ট্রিকেল। প্লেক্সাস। ম্যাম ল্যাটারাল ভেন্ট্রিকেলে কি রিলেশন লাগবে? না, পাস করার জন্য লাগবে না। পাস করার জন্য লাগবে না। এই যে দেখো ল্যাটারাল ভেন্ট্রিকেলে করয়েড প্লেক্সাস থাকে। এই করয়েড প্লেক্সাসের কাজটা কি? ল্যাটারাল প্রোডাকশন অফ ভেন্ট্রিকেলে হ্যাঁ কি করে? প্রোডাকশন অফ সিএসএফ। করয়েড প্লেক্সাসের কি জিনিস এটা? বলো তো কি করয়েড প্লেক্সাস? ব্লাড ব্রেন ব্যারিয়ার ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করে। জিনিসটা কি? এটা হচ্ছে মডিফাইড অ্যাপেন্ডাইমাল সেল বা এপিথেলিয়াল সেল উইথ সেন্ট্রাল কোর অফ ক্যাপিলারি। মেইনলি এটা ক্যাপিলারি আর হচ্ছে এপিথেলিয়াল সেল। ঠিক আছে, ক্যাপিলারি থাকবে, কিছু কানেকটিভ টিস্যু থাকবে, আর হচ্ছে তোমার এটা হচ্ছে মডিফাইড অ্যাপেন্ডাইমাল সেল। বোঝা গেল? ভেন্ট্রিকুলার লাইনিং এ অ্যাপেন্ডাইমাল সেল থাকে না, ওই মডিফাইড অ্যাপেন্ডাইমাল সেল সাথে ক্যাপিলারি প্লেক্সাস, এটাই মিলে ফর্ম করে করয়েড প্লেক্সাস, যেটার কাজ হচ্ছে প্রোডাকশন অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এই যে দেখো ল্যাটারাল ভেন্ট্রিকেলে আছে করয়েড প্লেক্সাস। বুঝা গেল ল্যাটারাল ভেন্ট্রিকেল? তারপরে আসো থার্ড ভেন্ট্রিকেল। থার্ড ভেন্ট্রিকেল কোথায় থাকবে? থ্যালামাসের মাঝখানে যেটা দুইটা থ্যালামাসের মাঝখানে। এটা হচ্ছে একটা স্লিট লাইক ক্লেফট, হ্যাঁ, স্লিট লাইক ক্লেফট বিটুইন টু থ্যালামাস, বা আমরা ডায়ানসেফালন যখন পড়ছি তখন কি বলছি যে কেভিটি উইদিন ডায়ানসেফালন। এটা কার কার সাথে কমিউনিকেশন করবে? দেখো এটা ল্যাটারাল ভেন্ট্রিকুলার সাথে কমিউনিকেশন করবে, সো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। আর ফোর্থ ভেন্ট্রিকুলার সাথে কমিউনিকেশন করবে কার সাথে? সো সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সো সেরিব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকুলার সাথে কমিউনিকেশন থাকবে। এটার আর কি পড়ছো তোমরা? এটার আর তেমন কিছু লাগবে না। এটার লোকেশন কই? এটা কেভিটি উইদিন ডায়ানসেফালন বিটুইন টু থ্যালামাস। এটা কমিউনিকেশন করবে সো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন ল্যাটারাল ভেন্ট্রিকেলের সাথে। আর সেরিব্রাল, এই যে এখানে মিড ব্রেন, হ্যাঁ, মিড ব্রেনের মাঝখানে থাকবে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সেরিব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে এটা ফোর্থ ভেন্ট্রিকেলের সাথে কমিউনিকেশন করবে। ম্যাম এগুলোর কি মানে বর্ডার কে ফর্ম করছে, ফ্লোর রুফ এগুলা কি না, এগুলা এত পড়লে পাশ করার জন্য লাগবে না, আর এত পড়লে পরে মনেও থাকবে না। জানার জন্য পড়তে পারো, ভালো নাম্বার পাওয়ার জন্য পড়তে পারো। ওকে ম্যাম জানলে বেশি সিএসএফ নাম্বার পাবা। হ্যাঁ, কি সিএসএফ সিএসএফ কি? হচ্ছে একটা অরিজিন থেকে ম্যাম কিভাবে পাস করে যে বিভিন্ন ভেন্ট্রিকুলার সিএসএফ এ আসি, দাঁড়াও সিএসএফ এ আসি।
আচ্ছা, তারপরে আসো ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলের লোকেশন কই? ব্রেন সেরেবেলামের সামনে। সেরিবেলামের সামনে। আর আচ্ছা, এই ছবিটা দেখো, এটা তো বুঝতে পারছো, এখানে এই লোকেশনে কোন ভেন্ট্রিকল থাকে? থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল। আর এই জায়গাটাই থাকবে ফোর্থ ভেন্ট্রিকল। আচ্ছা, এই দেখো পন্স মেডুলা, এটা ব্রেন স্টেম না, মিড ব্রেন পন্স মেডুলা, আর পিছনে হয়েছে সেরিবেলাম। তাহলে ব্রেন স্টেমের পিছনে মোটামুটি পন্স আর মেডুলার পিছনে। আর সামনে কি থাকবে? কার সামনে থাকবে? সেরিবেলামের সামনে। এই যে ক্যাভিটিটা, এটাই হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। তাহলে এটা কি হলো? পোস্টেরিয়র টু পন্স এন্ড আপার পার্ট অফ মেডুলা, আর অ্যান্টেরিয়র টু সেরিবেলাম। বুঝা গেল? এটাই হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এই যে দেখো, পিছনে সেরিবেলাম আর সামনে হইছে পন্স আর মেডুলা। পিছনে সেরিবেলাম, সামনে পন্স আর মেডুলা, এই দুইটা ক্যাভিটি, এই দুইটার মাঝখানে যে ক্যাভিটি, এটাই হয়েছে ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকল। এটাতে তোমরা কি পড়ে আসছো আগে বলো তো? বাউন্ডারি পড়ছো ফোর্থ ভেন্ট্রিকলের? পড়াইছিল। আচ্ছা, আর থার্ড আর ল্যাটারাল ভেন্ট্রিকলের পড়ছো নাকি? বলো পড়ানো হয়েছে কিনা। আচ্ছা, ফোর্থ ভেন্ট্রিকলের বাউন্ডারিটা একটু লাগবে, হ্যাঁ। এটা বাউন্ডারিটা কিভাবে ফর্ম হবে? ল্যাটারাল রুফ কিভাবে ফর্ম হবে? বাই সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল, ঠিক আছে। আচ্ছা শোনো, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, হ্যাঁ। ফোর্থ ভেন্ট্রিকলের রুফটা ফর্ম হবে বাই সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল। সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল মনে আছে কি জিনিস? সেরেবেলামের সাথে ম্যাম যে মানে মিড ব্রেনের যে সেরিবেলামের সাথে মিড ব্রেনের যে কমিউনিকেশন করে, এটা কি? প্যাডাঙ্কেলটা কি? বান্ডেল অফ ফাইবার, তাই না? আচ্ছা, তাহলে রুফটা ফর্ম হবে সুপিরিয়র সেরিবেলার দুই পাশের দুইটা টু সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে, আর থাকবে ইনফিরিয়র মেডুলারি ভ্যালাম, এটা একটা হোয়াইট ম্যাটার ফাইবারের। আচ্ছা, ল্যাটারালি কি দিয়ে ফর্ম হবে? ল্যাটারাল ওয়াল, এটা ধরো রুফ, হ্যাঁ, এই পাশে যদি ল্যাটারাল ওয়াল হয়, সুপিরিয়র ল্যাটারালি বাই সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল, আর ইনফিরিয়র ল্যাটারালি বাই ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল। এখন আসো ফ্লোর, এটার ফ্লোরটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ফ্লোরের ছবিটা শিখতে হবে। ফ্লোর কি কি দিয়ে ফর্ম হয়? ফ্লোরটা দেখো ডায়মন্ড শেপ, এই জন্য এটাকে বলে রম্বয়েড, ডায়মন্ড শেপ বা রম্বয়েড শেপ বা রম্বয়েড ফোসা। ফ্লোরের মিড লাইন বরাবর এটা কি? মিডিয়ান সালকাস, ঠিক আছে। মিডিয়ান সালকাসের পাশে হয়েছে মিডিয়াল ইমিনেন্স। বুঝা গেল? আগেও কিন্তু এটা আমরা পড়ছিলাম ব্রেন স্টেমে। ফ্লোর, ফ্লোর অফ দা ফোর্থ ভেন্ট্রিকল, মাঝখানে কি থাকবে? মিডিয়াম সালকাস, তার দুই পাশে থাকবে মিডিয়াল ইমিনেন্স, আর মিডিয়াল ইমিনেন্সটা লিমিটেড থাকবে বাই সালকাস লিমিটেন্স, ঠিক আছে। আর মিডিয়াল ইমিনেন্সের নিচে দেখো একটু উঁচু এরিয়া, এটা হচ্ছে ফেসিয়াল কলিকুলাস। ফেসিয়াল কলিকুলাস কি জন্য ফর্ম হয়? Facial nerve nucleus winds around the apicenter nerve nucleus. মোটর নিউক্লিয়াস ও ফেসিয়াল নার্ভ, হ্যাঁ, এটার জন্য ফেসিয়াল কলিকুলাসটা ফর্ম হবে। তার পাশে দেখো ভেস্টিবুলার এরিয়া,
আর নিচে স্ট্রায়া মেডুলারিস। তোমরা হচ্ছে এই ছবিটা শিখবা, হ্যাঁ, এই ছবিটা ফ্লোর অফ দা ফোর্থ ভেন্ট্রিকল। তাহলে এই আগেরটারই এটা আরেকটু এই যে দেখো মাঝখানে মিডিয়ান সালকাস, মাঝখানে মিডিয়ান সালকাসের দুই পাশে মিডিয়াল ইমিনেন্স, মিডিয়াল ইমিনেন্সে এই যে ফেসিয়াল কলিকুলাস, বোঝা গেল? এই তার পাশে হচ্ছে সালকাস লিমিটেন্স, মিডিয়াল ইমিনেন্সের পাশে এই যে সালকাস লিমিটেন্স, সালকাস লিমিটেন্সের পাশের এরিয়াটা হচ্ছে ভেস্টিবুলার এরিয়া। বুঝতেছো ছবিটা? ভেস্টিবুলার এরিয়ায় কি থাকে? ভেস্টিবুলার নিউক্লিয়াস। ভেস্টিবুলার নিউক্লি, হ্যাঁ। মিডিয়ান সালকাস, মিডিয়াল ইমিনেন্স, সালকাস লিমিটেন্স। মিডিয়াল ইমিনেন্সের মাঝখানে ফেসিয়াল কলিকুলাস, মোটর নিউক্লিয়াস অফ ফেসিয়াল নার্ভের জন্য। তার পাশে হইছে সালকাস লিমিটেন্সের পাশে হইছে ভেস্টিবুলার এরিয়া। বোঝা গেল? আরো কয়েকটা স্ট্রাকচার আছে এখানে, ওই যে হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেল, হাইপোগ্লোসাল নিউক্লিয়াসের জন্য। তারপরে এখানে থাকবে এরিয়া পোস্ট্রেমা, এই যে নিচে অল্প একটু এরিয়া, আর এরিয়া পোস্ট্রেমার সামনে এখানে থাকবে ভ্যাগাল ট্রায়াঙ্গেল, ভ্যাগাল নিউক্লিয়াসের জন্য। এই ছবিটা বই দেখে তোমরা ভালো মতো নয় শিখা নিবা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোর অফ দা ফোর্থ ভেন্ট্রিকল। আচ্ছা, ফোর্থ ভেন্ট্রিকল কার কার সাথে কমিউনিকেশন করে বলো তো? থার্ড ভেন্ট্রিকলের সাথে, থার্ড ভেন্ট্রিকলের সাথে, সেরেব্রাল তারপর অ্যাকুয়েডাক্টের মাধ্যমে, তারপর হচ্ছে কি সেন্ট্রাল upper ক্যানাল, coronary space. ফোরামিনা হ্যাঁ, ফ্লাস্ক। আচ্ছা তাহলে কয়টা কমিউনিকেশন হইলো? 3টা কমিউনিকেশন, 4টা। একটা একটা হলো থার্ড, তোমার, হ্যাঁ একটা বলো। স্পাইনাল কর্ড, আর একটা হচ্ছে কি সাবঅ্যারাগনয়েড স্পেসের সাথে। একটা তো নিচে সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল, মানে স্পাইনাল কর্ডের সাথে, মেডুলা দিয়ে স্পাইনাল কর্ডের সাথে, তারপর উপরে যাবে সেরিব্রাল একুইডাক্ট দিয়ে থার্ড ভেন্ট্রিকলের সাথে, তাই না? আর রুফে যে অ্যাপারচার গুলা আছে, একটা সেন্ট্রাল অ্যাপারচার আর দুইটা ল্যাটারাল অ্যাপারচার। মিড লাইনে হচ্ছে সেন্ট্রাল অ্যাপারচার আর দুই পাশে দুইটা ল্যাটারাল অ্যাপারচার। এগুলার মাধ্যমে এটা কমিউনিকেশন করবে সাব অ্যারাকনয়েড স্পেসের সাথে। বোঝা গেল? ইয়েস ম্যাম। জি ma'am. ভেন্ট্রিকলস মোটামুটি এইটুকুই। এবার আমরা একটু রিভিশন দেই। হ্যাঁ বলো, তোমরা বলো ভেন্ট্রিকলস কি জিনিস? ফ্লুইড ফিল্ড ক্যাভিটি উইদিন দ্য সিনস। ফ্লুইড ফিল্ড ক্যাভিটি কি ফ্লুইড? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। কয়টা ভেন্ট্রিকল থাকবে, কোনটার সাথে কার কমিউনিকেশন থাকে? 4টা ভেন্ট্রিকল থাকবে। ল্যাটারাল ভেন্ট্রিকল হচ্ছে থার্ড ভেন্ট্রিকলের সাথে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের মাধ্যমে, আর থার্ড ভেন্ট্রিকলটা ফোর্থ ভেন্ট্রিকলের সাথে সেরেব্রাল অ্যাকুয়েডাক্টের মাধ্যমে, আর ফোর্থ ভেন্ট্রিকল হচ্ছে কি নিচে দিয়ে স্পাইনাল কর্ডে সেন্ট্রাল ক্যানাল হিসেবে কন্টিনিউশন করে, আর এটা নিচে গিয়ে টার্মিনাল ভেন্ট্রিকল ফর্ম করে। আচ্ছা, এটার লাইনিং কি ভেন্ট্রিকলের? এপেন্ডাইমা। অ্যাপেন্ডাইমা। আচ্ছা, অ্যাপেন্ডাইমা কি টাইপের সেল? নিউরোগ্লিয়াল সেল, নিউরোগ্লিয়াল সেল। সিম্পল ঠিক কলামনার আছে। সেল। আচ্ছা, ভেন্ট্রিকলে করয়েড প্লেক্সাস থাকে, তাই না? কি ফর্ম করে? CSF. হিসেব প্রোডাকশন। সিএসএফ ফর্ম করে। ঠিক আছে, এবার আসো আমরা ইতে যাই। আচ্ছা বলো, ল্যাটারাল ভেন্ট্রিকলের লোকেশনটা কোথায়? ফ্রন্টাল লোব। ম্যাম 3টা হর্ন থেকে Body হলো parietal lobe, অ্যান্টেরিয়রটা ফ্রন্টালে, আর পোস্টেরিয়রটা হচ্ছে কি অক্সিপিটালে, তারপর ইনফেরিয়রটা হচ্ছে টেম্পোরালে। আচ্ছা ঠিক আছে, মানে বডিটা থাকবে হচ্ছে প্যারাইটাল লোবে, তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন থাকবে ফ্রন্টাল লোবে, আর ইনফিরিয়র হর্ন টেম্পোরাল লোবে, আর পোস্টেরিয়র হর্ন থাকবে অক্সিপিটাল লোবে, তাই না? ঠিক আছে, এবার আসো সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলো তো কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা?
একটা ক্লিয়ার কালারলেস ফ্লুইড ক্লিয়ার কালারলেস ফ্লুইড কই থাকবে? in the subarachnoid space and the ventricular cavity. হ্যাঁ, ভেন্ট্রিকুলার ক্যাভিটিতে থাকবে আর হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস অ্যারাউন্ড ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, তাই না? আচ্ছা, এটার ফাংশন কি বলতো সিএসএফ এর? সিএসএফ এর ফাংশন কি? ছয়টা প্রোটেকশন ফাংশন হুম, কুশনিং করে ব্রেনকে। কুশন মানে কি? প্রোটেকশন দেয়, বোনসের সাথে তোমার ব্রেনের ইয়েটা প্রোটেকশন করে। আর কি করবে? অ্যাক্সেস শক অ্যাবজর্বার। তারপর এটা সাপোর্ট দিবে, ব্রেন এন্ড স্পাইনাল কর্ডকে সাপোর্ট দিবে উইথ ইউনিফর্ম প্রেসারে। তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে নারিশমেন্ট দিবে, ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করবে। ঠিক আছে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড সারাউন্ডিং বোনস এর একটা কোশন হিসেবে কাজ করবে, অ্যাক্সেস শক অ্যাবজর্বার। তারপর ব্রেন এন্ড স্পাইনাল কর্ডকে সাপোর্ট দিবে থ্রু ইউনিফর্ম প্রেসার। আর কি, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে নারিশমেন্ট দিবে আর ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করবে। এটা কি? এটা হচ্ছে ক্লিয়ার কালারলেস ফ্লুইড। কতগুলা নিউট্রিয়েন্ট থাকবে এটাতে? প্রোটিন, গ্লুকোজ, ইনঅর্গানিক সল্ট, এগুলা। আচ্ছা, সিএসএফ এর প্রোডাকশনটা কোথায় হবে? কোরেট হয় হ্যাঁ, করয়েড প্লেক্সিসে। মোটামুটি 80 to 90% of CSF is produced by the choroid plexus of lateral ventricles, আর বাকিটা প্রডিউস হবে choroid plexus of third and fourth ventricle। আচ্ছা, তাহলে সিএসএফ মেইনলি প্রোডাকশনটা কই হয়? ল্যাটারাল ভেন্ট্রিকলে, তাই না? তারপর বলতো সার্কুলেশনটা এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। এটা কি ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনা দিয়ে এটা কই আসবে? থার্ড থার্ড ভেন্ট্রিকল, তাই না? থার্ড ভেন্ট্রিকল থেকে সেরিব্রাল একুইডাক্ট দিয়ে, এই যে এটা সেরিব্রাল একুইডাক্ট দিয়ে আসবে ফোর্থ ভেন্ট্রিকল। তো ফোর্থ ভেন্ট্রিকল থেকে এটার কমিউনিকেশন তো অনেকগুলোর সাথে, তাই না? মনে আছে? একটা যাবে সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল কর্ডে নিচ দিকে। আচ্ছা, আরেকটা যাবে কই? এটা যে ফোরামিনা গুলো আছে, ফোরামিনা কি কি ফোরামিনা? ওই যে ফোরামিনা মেজেন্ডি আর ফোরামিনা লাস্কা, ওইটা দিয়ে কই যাবে? সেরিবেলোমেডুলারি সিস্টার্ন এন্ড পন্টাইন সিস্টার্ন। এই যে দেখো, এটা হচ্ছে সেরিবেলোমেডুলারি সিস্টার্ন আর এটা পন্টাইন সিস্টার্ন। এগুলা কি জিনিস? সেরিবেলোমেডুলারি সিস্টার্ন আর পন্টাইন সিস্টার্ন বলতে পারবা? এগুলো হচ্ছে সাবঅ্যারাকনয়েড সিস্টার্ন বলে। সাবঅ্যারাকনয়েড সিস্টার্ন মানে হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেসের ডাইলেটেশন। ব্রেনের কাভারিং কি? ডোরামেটার, তারপর অ্যারাকনয়েড মেটার এন্ড পায়োমিটার। অ্যারাকনয়েড মেটারের নিচে থাকে কি? সাবঅ্যারাকনয়েড স্পেস। এটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেসের ডাইলেটেশন। বুঝা গেল? যেটা ফিল্ড থাকবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দিয়ে। সাবঅ্যারাকনয়েড সিস্টার্ন, হ্যাঁ, এই যে দেখো সেরিবেলোমেডুলারি সিস্টার্ন। সেরিবেলোমেডুলারি মানে কি? সেরিবেলাম আর মেডুলার মাঝখানে এই যে একটা সাবঅ্যারাকনয়েড স্পেসের একটা ডাইলেটেশন, সেরিবেলাম আর মেডুলার মাঝখানে সেরিবেলোমেডুলারি সিস্টার্ন। আর একটা হচ্ছে পন্টাইন সিস্টার্ন। পন্টাইন সিস্টার্নটার সামনে, এই যে এটা পন্সের সামনে, ওই যে পন্সের সামনে ভেন্ট্রাল সারফেস অফ পন্সে সাবঅ্যারাকনয়েড স্পেসের একটা ডাইলেটেশন। এটা হচ্ছে পন্টাইন সিস্টার্ন। তাহলে যে মিডিয়ান অ্যাপারচার গুলা, একটা হচ্ছে ফোরামেনা মেজেন্ডি, ফোরামেনা লাস্কা দিয়ে, তাহলে কই গেল সিএসএফ টা? সেরিবেলোমেডুলারি সিস্টার্নে আর পন্টাইন সিস্টার্নে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি হলো? এই যে কতগুলা সিএসএফ এখানে ওই সেরিবেলামের উপরে টেন্টোরিয়াম সেরিবেলি থাকে না?
এই টেন্টোরিয়াম সেরিবেলির গ্যাপ দিয়ে এই দেখো সাবআরাকনয়েড স্পেসে চলে যাবে, ইনফিরিয়র সারফেস অফ ব্রেন দিয়ে গিয়ে সুপিরিয়র ল্যাটারাল সারফেসে যাবে। বুঝতেছো? কি ঘুমায় গেছো? No, ma'am. ঘুমাও নাই? আচ্ছা, তাহলে কি বুঝতেছো? তাও বুঝতেছো না? ফোর্থ ভেন্ট্রিকল পর্যন্ত তো সিএসএফ টা আসলো, এটুকু তো বুঝতে পারছো তাই না? ফোর্থ ভেন্ট্রিকলের নিচে কমিউনিকেশন থাকবে কার সাথে? সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড। তো সেন্ট্রাল ক্যানেলে চলে গেল। আর হচ্ছে এটা রুফের দুইটা অ্যাপারচার থাকবে, মিডিয়ান এন্ড ল্যাটারাল। এই দুইটা অ্যাপারচারের মাধ্যমে সিএসএফ টা যাবে হচ্ছে সেরিবেলোমেডুলারি সিস্টেম আর হচ্ছে পন্টাইন সিস্টেমে। ঠিক আছে, এই দেখো সেরিবেলোমেডুলারি সিস্টেম, এখান থেকে সেরিবেলামের উপর দিয়ে টেন্টোরিয়াম সেরিবেলির এখানে একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপ দিয়ে ইনফিরিয়র সারফেস অফ সেরিব্রাম থেকে সুপিরিয়র ল্যাটারাল সারফেসে সিএসএফ টা চলে গেল। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে, ওইখানে সুপিরিয়র ল্যাটারাল সারফেসে যায় কই যাবে? অ্যারাকনয়েড ভিলাই এন্ড গ্র্যানুলেশনে। এই যে এখানে অ্যারাকনয়েড ভিলাই এন্ড গ্র্যানুলেশন থাকবে। অ্যারাকনয়েড গ্র্যানুলেশনটা কি জিনিস? অ্যারাকনয়েড গ্র্যানুলেশন তার মানে কি? এটা অ্যারাকনয়েড ম্যাটার, প্রোট্রুশন অফ অ্যারাকনয়েড ম্যাটার। ঠিক আছে, অ্যারাকনয়েড গ্র্যানুলেশন কি? প্রোট্রুশন অফ অ্যারাকনয়েড ম্যাটার। এটা কই প্রজেক্ট করবে? সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসে। এই যে এখানে দেখো সুপিরিয়র সারফেসে গেল, তারপর অ্যারাকনয়েড গ্র্যানুলেশন হয়ে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। অ্যারাকনয়েড গ্র্যানুলেশনটি কি? প্রোট্রুশন অফ অ্যারাকনয়েড ম্যাটার। হ্যাঁ, এখান দিয়ে সিএসএফ টা কই যাবে? সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসে। আচ্ছা, সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস এটা কি জিনিস? কি এটা? ভেনাস সাইনাস। ভেনাস সাইনাস, ডুরাল ভেনাস সাইনাস। এখানে দেখো, এই যে দেখো ডোরা ম্যাটার, হ্যাঁ ব্রেনের কাভারিং, ডোরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটার। এইটুকু হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। ডোরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার, এই চওড়া এটা সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে তো সিএসএফ টা আসলো, এসে এই যে দেখো অ্যারাকনয়েড ম্যাটারে একটা প্রজেকশন বা প্রোট্রুশন, এটাকে বলে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। এই প্রোট্রুশন দিয়ে সিএসএফ টা ডিফিউশনের মাধ্যমে এই ভেনাস সাইনাসে চলে যাবে, মানে সার্কুলেশনে চলে যাবে। কি বোঝা গেল নাকি ঝামেলা আছে? এই না বুঝলে বলো, আমি আবার বলি। বুঝতে পারছি। এই যে অ্যারাকনয়েড গ্র্যানুলেশনের আরেকটা দেখো সেলস গুলা, অ্যারাকনয়েড ম্যাটারের সেল, এখান দিয়ে ডিফিউশনের মাধ্যমে সিএসএফ টা চলে যাবে এই ডুরাল ভেনাস সাইনাসে। ঠিক আছে, এবার আসো হাইড্রোকেফালাস কি জিনিস? এক্সেস সিএসএফ। হ্যাঁ, এক্সেসিভ বা অ্যাবনর্মাল ইনক্রিজ ইন সিএসএফ। সিএসএফ এর ভলিউমটা যদি অ্যাবনর্মালি ইনক্রিজ করে তখন সেটাকে বলে হাইড্রোকেফালাস। ক্লিনিক্যাল ফিচার কি হবে হাইড্রোকেফালাসের? হেডটা কি লার্জ সাইজ অফ হেড থাকবে। তোমরা দেখছো কখনো ওই যে ওভারব্রিজে দেখবে বাচ্চা নিয়ে এরকম বসে থাকে, অনেক বড় মাথা, খেয়াল করছো কখনো? না এটা কি? ডিসপ্রপোর্শনালি লার্জ সাইজ অফ দা হেড থাকবে।
আর বোসিং অফ দা ফোরহেড, ফোরহেডটা বোসিং মানে কি বলবো, ভিতর দিকে ইয়ে হওয়া থাকবে, দেবে যাওয়া। তারপর এই হেডের সাইজটা যেহেতু অনেক বড় হবে, তার মানে ক্রেনিয়াল সুচার গুলা ওয়াইডলি সেপারেটেড থাকবে। আর অ্যান্টেরিয়র ফ্রন্টানালি যেটা, সেটা এনলার্জ এন্ড টেন্স থাকবে। ডাইলেটেড স্কাল্প ভেইন থাকবে আর সেটিং সান অ্যাপিয়ারেন্স অফ দা আই। সেটিং সান অ্যাপিয়ারেন্স মানে কি, আইটা হইছে নিচের দিকে সবসময় ডিরেকশন থাকবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে, মানে আয়ের যে লুকটা সেটা সবসময় ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকবে। হাইড্রোকেফালাস, এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ সিএসএফ উইদিন ভেন্ট্রিকুলার সিস্টেম। তাহলে কি হবে, ওই যে মাথাটা অনেক বড় হয়ে যাবে, অ্যান্টেরিয়র ফ্রন্টানালি টেন্স আর ওয়াইডলি গ্যাপ থাকবে, তারপর তোমার ফোরহেডটা বসিং থাকবে, স্কাল্প ভেইন ডাইলেটেড থাকবে, আর হচ্ছে আই আই লুকসটা ডাউনওয়ার্ডস ডিরেকশনে থাকবে। এটার কজ কি হাইড্রোকেফালাসের, বলো তো কি কি কারণে হইতে পারে হাইড্রোকেফালাস? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা অবস্ট্রাকশন হবে। একটা হচ্ছে তোমার এক্সেসিভ প্রোডাকশন হইলে সিএসএফ এর, তাই না? যদি এক্সেস প্রোডাকশন হয়, আবার যদি তোমার সার্কুলেশনে যদি ইন্টারফেয়ারেন্স হয়, মানে কোনো এক জায়গায় ব্লক থাকলো, আর হচ্ছে তোমার যদি অ্যাবজর্পশনে কোনো সমস্যা হয়। তিনটা কারণ, একটা প্রোডাকশন এক্সেসিভ, একটা হচ্ছে সার্কুলেটরি রুটে কোনো অবস্ট্রাকশন থাকলে, আর অ্যাবজর্পশনে যদি ঝামেলা থাকে, তাহলে কি এই তিনটা কারণে হাইড্রোকেফালাস হইতে পারে। বুঝে গেল হাইড্রোকেফালাস? এখন আসো ব্লাড ব্রেইন ব্যারিয়ার, নাম শুনছো? কিভাবে ফর্ম হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার? কার কার মধ্যে ব্যারিয়ার এটা? ব্লাড আর ব্রেনের মধ্যে, তাই না? ব্লাড ইন দা ক্যাপিলারি আর হচ্ছে ব্রেন সেল গুলা বা এক্সট্রা সেলুলার স্পেস সারাউন্ডিং দা নিউরন এন্ড নিউরোগ্লায়া। তো এটার কি কি কম্পোজিশন ব্লাড ব্রেন ব্যারিয়ারের? ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এন্ড ফুট। এই যে দেখো, এগুলা কি ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, তাই না? দুইটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল এন্ড টাইট জাংশন বিটুইন দেম। দেখো দুইটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, তার মাঝখানে হচ্ছে টাইট জাংশন, আর তারপরে এন্ডোথেলিয়াল সেলের পরে আমরা সবসময় জানি একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, তাহলে বেসমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল। আর তার পাশে হচ্ছে অ্যাস্ট্রোসাইটের ফুট প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। এই তিনটা মিলে ফর্ম হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে কি কি হলো, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল উইথ টাইট জাংশন বিটুইন দেম, তারপরে কি বেসমেন্ট মেমব্রেন, তারপরে ফুট প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। এই তিনটা মিলে ফর্ম করে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে কি লাভ হয় এই ব্যারিয়ারটা থাকাতে? বলো কি লাভ হয়? ব্লাড থেকে টক্সিক সাবস্টেন্স ব্রেনে এন্টার করতে পারে না। হ্যাঁ, ব্লাড থেকে টক্সিক সাবস্টেন্স গুলা ব্রেনে যাইতে পারে না, তাহলে এটা কি করবে, ব্রেন আর স্পাইনাল কর্ডকে প্রোটেকশন দিবে। টক্সিক গুলা যাইতে পারে না, কিন্তু তোমার গ্যাস নিউট্রিয়েন্টস, সিলেক্টিভ গ্যাস নিউট্রিয়েন্টস পাস করতে পারবে, মানে এটা ব্রেনকে প্রোটেকশন দিবে। তাহলে প্রোটেকশন দিবে, এটা লেয়ার কি কি? ফার্স্ট হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল উইথ টাইট জাংশন বিটুইন দেম, তারপর হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তারপর হচ্ছে ফুট প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। এটাই ফর্ম করে ব্লাড ব্রেন ব্যারিয়ার। একটা জিনিস জানতে হবে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার কোন কোন জায়গায় অ্যাবসেন্ট, কোন কোন জায়গায় অ্যাবসেন্ট, এই 4-5টা আছে, ওগুলা মুখস্থ করে ফেলবা। পিনিয়াল গ্ল্যান্ড, তারপর হচ্ছে তোমার পোস্টেরিয়র পিটুইটারি, তারপর ওই যে ফ্লোর অফ দা ফোর্থ ভেন্ট্রিকেল আমরা পড়ছিলাম এরিয়া পোস্টেমা, আর হচ্ছে টিউবার সিনেরিয়াম।
আচ্ছা, কোন কোন জায়গায় ব্লাড ব্রেন ব্যারিয়ার নাই? পিনিয়াল গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি, এরিয়া পোস্ট্রেমা, আর হচ্ছে তোমার টিউবার সিনেরিয়াম। ঠিক আছে, এরপরে আসো ব্লাড সিএসএফ ব্যারিয়ার। এটা হচ্ছে ব্লাড আর ব্রেনের মধ্যে, হ্যাঁ, ব্লাড সিএসএফ ব্যারিয়ার। তাহলে এটা কার কার মধ্যে হবে? ব্লাড ইন দ্য ক্যাপিলারিস অফ করয়েড প্লেক্সাস। সিএসএফ এর ওখানে কি থাকে? করয়েড প্লেক্সাস এর মধ্যে ব্লাডটা থাকে না? তাহলে হচ্ছে করয়েড প্লেক্সাস এর যে ক্যাপিলারি ব্লাড, ওই ব্লাড আর সিএসএফ এর মধ্যে যে ব্যারিয়ারটা, এটাই হচ্ছে ব্লাড সিএসএফ ব্যারিয়ার। এটা কি কিভাবে ফর্ম হবে? এই যে দেখো, এন্ডোথেলিয়াল সেল, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, হ্যাঁ, এটা তো ব্লাড সেল বুঝতেছো। ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল উইথ ফেনিস্ট্রেশন, ফেনিস্ট্রেশনটা কিন্তু ক্লোজ ফেনিস্ট্রেশন। তারপর হচ্ছে এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, তারপর করয়েডাল এপিথেলিয়াল সেলের বেসমেন্ট মেমব্রেন, টাইট জাংশন বিটুইন করয়েডাল এপিথেলিয়াল সেল, এই যে টাইট জাংশন। আর এই দুইটা এপিথেলিয়াল সেলের মাঝখানে হইছে, দুইটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে আছে স্ক্যাটার্ড পেল সেল। ব্লাড সিএসএফ ব্যারিয়ারে তিনটাই ছিল, হ্যাঁ, ব্লাড ব্রেন ব্যারিয়ারে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, আর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর হচ্ছে ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। মনে আছে? ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, বেসমেন্ট মেমব্রেন, ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট, এটা ছিল ব্লাড ব্রেন ব্যারিয়ার। আর ব্লাড সিএসএফ ব্যারিয়ারে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ এন্ডোথেলিয়াল সেল, আবার বেসমেন্ট মেমব্রেন অফ কি করয়েডাল এপিথেলিয়াল সেল, তারপর টাইট জাংশন বিটুইন করয়েডাল এপিথেলিয়াল সেল, আর দুইটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে আছে প্রসেস অফ পেল সেল। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার একজন বলো তো সিএসএফ এর সার্কুলেশনটা বলো। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ইন্টারভেন্ট্রিকুলার তুমি বলো না, তুমি থামো, আরেকজন বলো। কি হলো, আর কেউ বোঝো নাই? ছবি দেখে বলো। আমি বলবো, বলো। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ম্যাম ফার্স্ট হচ্ছে সিএসএফ ইন্টারভেন্ট্রিকুলার, মানে ফোরামিনের মাধ্যমে থার্ড ভেন্ট্রিকল আসবে। এরপর ম্যাম থার্ড ভেন্ট্রিকল থেকে ম্যাম অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস ওর মাধ্যমে ম্যাম ফোর্থ ভেন্ট্রিকল আসবে ম্যাম। এরপর হচ্ছে ম্যাম ফোর্থ ভেন্ট্রিকলে ম্যাম যে তিনটা ফোরামেন থাকে, যে ফোরামেন অফ ম্যাগেন্ডি একটা, হচ্ছে ফোরামেন অফ লাস্কা দুইটা, তার মাধ্যমে ম্যাম সিএসএফ টা হচ্ছে ম্যাম সেরিবেলামের যে সিস্টেম আছে, সেরিবেলো সিস্টেম, এগুলো ওখানে যাবে। ওখান থেকে ম্যাম সাব পরবর্তীতে ম্যাম অ্যারাকনয়েড সিস্টেম, হ্যাঁ, সাব অ্যারাকনয়েড সিস্টেম, এর মধ্যে সাব একটা হচ্ছে সেরিবেলো মেডুলারি সিস্টেম, এই যে দেখো মেডুলা আর সেরিবেলামের মাঝখানে, আর একটা পন্সের সামনে থাকবে পন্টাইন সিস্টেম। ঠিক আছে, এগুলো হচ্ছে ডায়ালেটেশন অফ সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেস। তারপর বলো। এর মাধ্যমে ম্যাম এটা হচ্ছে পরবর্তীতে ম্যাম এটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি যেটা আছে, সেরিবেলাম আছে ম্যাম মাঝখানে যে স্পেসটা, ওই ওখানে যে ডুয়াল ফোল থাকে, এটা হচ্ছে ম্যাম ক্রস করে, এটা হচ্ছে ম্যাম পরবর্তীতে সাব অ্যারাকনয়েড স্পেস, যেটা ব্রেনের মানে আমাদের সেরিবেলামের উপরে থেকে যে সাব অ্যারাকনয়েড স্পেস, ওখানে চলে যাবে। এরপরে ম্যাম আস্তে আস্তে ম্যাম এই সিএসএফ টা পরবর্তীতে হচ্ছে আমাদের সাব অ্যারাকনয়েড স্পেসে কিছু যে ম্যাম প্রোটিউশনের যেসব হচ্ছে মানে সাব অ্যারাকনয়েড যে গ্র্যানুল ফর্মেশন করে, এখানে ম্যাম অ্যারাকনয়েড গ্রানুলেশন, গ্র্যানুলেশন জন্য এখানে ম্যাম সিএসএফ ওইটা আর কই ফ্লো হয়ে যাবে। প্রোট্রুড করে অ্যারাকনয়েড গ্রানুলেশনটা? ম্যাম এটা হচ্ছে আমাদের মানে এন্ডোস্টিয়াল লেয়ার অফ দ্য ডিউরাল
ডুরাল ভেনাস Dura সাইনাসে, ওইদিকে তাই না? সুপিরিয়র, মেইনলি সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সাইনাসের জন্য। ঠিক আছে? ওখানে যায়, মানে আরেকজন বলো, সিএসএফ এর সার্কুলেশন আরেকজন বলো সুন্দর করে। শুরু করো, তারপরে আমি বলতেছি, সুন্দর করে বলো। রোল 88 ক্লাসে আসো? ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। বলো সিএসএফ এর সার্কুলেশন বলো। ম্যাম CSF এর সার্কুলেশন ফার্স্ট অফ অল ম্যাম ল্যাটারাল ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকলের করার্ড প্লেক্সাস বা টেলা করাইডা থেকে এটা সিক্রেশন হবে। দেন ম্যাম ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে থার্ড ভেন্ট্রিকলে আসবে। দেন ম্যাম সেরিব্রাল অ্যাকুইডাক্ট থেকে এটা পাস করবে এবং পাস করার পর সেটা ফোর্থ ভেন্ট্রিকলে আসবে। এখন ফোর্থ ভেন্ট্রিকল থেকে দুইটা রুট আছে, হয়তো সে ফোরামেন মেজেন্ডি আর ফোরামেন অপ্লুস্কা দুইটা আছে। এই এটা দিয়ে সাবঅ্যারাকনেট সিস্টেম গুলোতে আসবে, যেগুলো হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সাবঅ্যারাকনেট স্পেস। এটা হতে পারে সেরিব্রাল মেডুলারি সিস্টেম আর পন্টোমেডুলারি সিস্টেম, আর ম্যাম এটা আপনার সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল কর্ড দিয়ে কন্টিনিউ করে যাবে, এন্ড ডাইলেটেশন এটা লোয়ার মোস্ট পার্ট অফ দ্য সেন্ট্রাল ক্যানাল ইজ কল্ড দ্য টার্মিনাল ভেন্ট্রিকল, এখানে এসে এন্ড করতে পারে। আর এই যে সিএসএফটা প্রোডাকশন আছে সেটা ম্যাম এই সাবঅ্যারাকনেট স্পেস থেকে ম্যাম অ্যারাকনয়েড গ্রানুলেশনের মাধ্যমে ম্যাম আমার যে কি বলে এটা মানে সিস্টেম গুলা থেকে ওই যে যে দেখো টেন্টোরিয়াম একটা- সেরিবেলির যে গ্যাপ, ওইখান দিয়ে ইনফিরিয়র সারফেস অফ সেরিব্রাম Superior হয়ে lateral- সুপিরিয়র ল্যাটারাল lateral সারফেসে surface এ যাবে। আসবে। হ্যাঁ, তারপর দেন ম্যাম এটা এখান থেকে অ্যাবজর্পশন হয়ে যাবে কই অ্যাবজর্পশন হবে? সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। হ্যাঁ, ওই অ্যারাকনয়েড গ্রানুলেশন গুলা সুপিরিয়র জি। স্যাজিটাল সাইনাসে যে ডিফিউশনের মাধ্যমে সিএসএফ টাকে রিলিজ করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটু গত দিনের পড়া ধরবো। সেরিবেলাম, সেরিবেলামের ফাংশন বলো। টোন পশ্চার ইকুইলিব্রিয়াম। মেইনটেনেন্স অফ টোন পোস্টার ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আর মরফোলজিক্যাল সাবডিভিশন কি সেরিবেলামের? আর্কিও সেরেবেলাম, পেনিও নিউ সেরেবেলাম, নিও সেরেবেলাম। কোনটা কিভাবে ফর্ম হয়, মানে কোন কোন লোব নিয়ে হয়, আর ফাংশন কি? ম্যাম আর্কিও সেরেবেলাম হচ্ছে ম্যাম যে প্রোক্লোনোডুলার লোব, আর হচ্ছে লিঙ্গুলা নিয়ে। হ্যাঁ, এটা ফাংশন কি? টোন পশ্চার অফ দ্য ট্রাঙ্ক মাসেলের ম্যাম টোন পশ্চার মেনটেন করা। আচ্ছা, আর পেলিও সেরিবেলাম? ম্যাম পেলিও সেরেবেলাম হচ্ছে ম্যাম অ্যান্টেরিয়র লোব, আর সাথে হচ্ছে পিরামিড আর ইউভুলা সাথে নিয়ে গঠিত। আচ্ছা, এটার ফাংশন কি? ম্যাম এটা হচ্ছে আমাদের যে লিম্বের মাসেল গুলার ম্যাম টোন পশ্চার এগুলা লিম্বের মাসেল গুলোর সাথে ম্যাম রিলেট করে আর কি। আচ্ছা, আর নিও সেরিবেলাম? নিউসিলাম হচ্ছে পোস্টার লোব, এক্সেপ্ট হচ্ছে ইউভুলা আর হচ্ছে পিরামিড। আচ্ছা, এটার ফাংশন কি? smoothing of the voluntary motor. Skilled voluntary movements. আচ্ছা, Skill সেরিবেলামের হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটারের ডিস্ট্রিবিউশনটা কি? ম্যাম গ্রে ম্যাটার থাকে ম্যাম যে আউটার হচ্ছে, ইনার হচ্ছে ম্যাম হোয়াইট ম্যাটার। হ্যাঁ, ইনার Center. হোয়াইট ম্যাটারে কতগুলো ইন্ট্রাসেরিবেলার নিউক্লি থাকে না? নাম কি যেমন ওই এগুলো হচ্ছে, ইন্ট্রাসেরিবেলার হ্যাঁ নিউক্লি? ম্যাম একটা হচ্ছে ডেন্টেড, তারপর হচ্ছে এম্বলিফর্ম, গ্লোবোস, ফেস্টিজেল। আর ফেস্টিজিয়াল, ঠিক আছে। তোমার সেরিবেলামের ব্লাড সাপ্লাই বলো তো? ম্যাম অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, তারপর হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, superior আর cells. সুপিরিয়র সেরিবেলার সুপিরিয়র আর্টারি। সেরেব্রাল আর্টারি। আচ্ছা, আরেকজন বলো তো সেরিবেলামের কম্পারেটর ফাংশনটা? মোটর কর্টেক্স থেকে হচ্ছে কি একটা ইম্পালস যাবে
স্পাইনাল কর্ড অ্যান্টেরিয়র হর্ন সেলে, তারপর আরেকটা ইনফরমেশন ইম্পালস যাবে হচ্ছে কি সেরেবেলাম, তারপর হচ্ছে কি এট দ্য সেম টাইম প্রোপ্রাইসিটিভ ইম্পালস আসবে সেরেবেলামে। তো তখন এটা হচ্ছে সেরেবেলামটা ওই মোটর কর্টেক্স থেকে আসা ইন্টেন্ট মুভমেন্টের যে ইম্পালস সেটা এবং প্রোপ্রাইসিটিভ যেটা আছে ইম্পালস ওইটা একসাথে মানে কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পর তারপর হচ্ছে কি মিনিমাইজ করবে ডিসক্রিপেন্সি যেটা, সেটা অমিলটা ডিসক্রিপেন্সিটা মিনিমাইজ করে একটা ইম্পালস পাঠাবে। আচ্ছা ঠিক আছে। রেটিকুলার ফরমেশন কি জিনিস? আর নতুন একজন বলো। তাড়াতাড়ি বই খোলো, বই খুলে তাড়াতাড়ি দেখে দেখে বলে ফেলো। কি হলো? এই রোল 33 বলো। কি আছো নাকি নাই? হ্যালো, শুনতেছো তোমরা কথা? ইয়েস ম্যাম। আচ্ছা 21 কি ব্যাপার? রোল 26। আসসালামু আলাইকুম ম্যাম, আমাকে ডাকছিলেন? হ্যাঁ তোমাকেই ডাকছিলাম, তুমি বলো রেটিকুলার ফরমেশন কি জিনিস? ম্যাম রেটিকুলার ফর্মেশন ম্যাম নার্ভ সেল আর ফাইবারের ম্যাম আর কি কন্টিনিউয়াস নেটওয়ার্ক, যেটা ম্যাম স্পাইনাল কর্ড থেকে মেডুলা পন্স মিড ব্রেন থ্যালামাস স্পাইনাল কর্ড থেকে মেডুলা পন্স মিড ব্রেন? না ম্যাম, স্পাইনাল কর্ড থেকে মেডুলা পন্স মিড ব্রেন, তারপর হাইপোথ্যালামাস, থ্যালামাস হয়ে সেরিব্রামে যায়। মেইনলি লোকেশনটা কই? ব্রেন স্টেমে, তাই না? ইয়েস ম্যাম, হ্যাঁ। আচ্ছা এটার ফাংশন কি? ম্যাম ফাংশন ম্যাম স্কেলিটাল মাসলকে কন্ট্রোল করে ম্যাম, সোমাটিক স্কেলিটাল ভিসেরাল মাসলকে সেন্সেশন কন্ট্রোল কন্ট্রোল করে করবে, তারপর ম্যাম অটোনমিক নার্ভাস সিস্টেমের উপর কিছু কন্ট্রোল আছে এটার। আর কি তারপর মেইন ফাংশনটা কি? ম্যাম হার্ট রেট, আর্টেরিয়াল ব্লাড প্রেসার, রেসপিরেশন এগুলা ম্যাম করে। মেইনটেইন নরমাল স্টেট অফ কনসাসনেস অর অ্যালার্টনেস, তাই না? বাই অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, মনে আছে? জি ম্যাম, ওই যে ম্যাম একটু ফিজিওলজি আসতেছিল তো মাথায়, এজন্য মিলাই ফেলতেছি। বলো অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং ওইখানে সিস্টেম কিভাবে হয়? অ্যাসেন্ডিং পড়ো নাই? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ম্যাম এটা অত ভালো করে পড়ায় না, রেটিকুলার ফর্মেশন এগুলা ওইভাবে এখনো দেখিনি সত্য কথা। কোনটা দেখছো এভাবে? পড়তে হবে ম্যাম, আরো পড়তে হবে? জি ঠিক আছে, তুমি বলো ব্রেন স্টেমের মিড ব্রেন, পন্স, মেডুলা তিনটার সাথে কোনটার সাথে কোন ক্রেনিয়াল নার্ভ অ্যাটাচ থাকে? ম্যাম ব্রেনের মিড ব্রেন, পন্স, মেডুলা ম্যাম। মিড ব্রেন ট্রক্লিয়া ট্রাইজিগনাল,